ইউজড ম্যাকবুক কেনার ক্ষেত্রে কি জিনিস দেখে কিনতে হবে। প্রথমেই যে জিনিসটা চেক করবেন সেটা হচ্ছে বডির কন্ডিশন। বডির কর্নারগুলো থেকে দেখা শুরু করবেন। কর্নারগুলোতে ইউজুয়ালি সবচেয়ে বেশি স্ক্র্যাচ পড়ে থাকে। যদি সব কিছু ওকে মনে হয় তাহলে আপনারা চেক করবেন এটার স্ক্রুগুলোতে যদি আপনারা কোনো রকম ক্ষয় দেখে থাকেন তাহলে ডেফিনেটলি বুঝতে পারবেন যে এই ল্যাপটপটা আগে খোলা হয়েছিল কোনো না কোনো রিপেয়ার করার জন্য। এরপর চেক করবেন ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিংস, সেটা হচ্ছে ডিসপ্লে। প্রথমে ব্রাইটনেস একদম ফুল করে দেখবেন, কমিয়ে দেখবেন যে সবগুলো লেভেলে ঠিকমতো ব্রাইটনেসটা সুইচ করছে কিনা। এরপর চেক করবেন ট্রু টোন, কারণ ডিসপ্লে চেঞ্জ করা হলে কিন্তু ট্রু টোনটা ঠিকমতো কাজ করে না। এরপর চেক করবেন কিবোর্ড, প্রতিটা ইন্ডিভিজুয়াল বাটন ক্লিক করে করে দেখবেন যে বাটনগুলো কাজ করে কিনা। এরপর চেক করবেন কিবোর্ডের ব্যাকলিট ঠিকমতো কাজ করছে কিনা। তারপর টেস্ট করবেন স্পিকার। এরপর কানেক্টিভিটিগুলো চেক করবেন, দেখবেন যে ব্লুটুথ ঠিকমতো চলছে কিনা, ডিভাইসগুলো কানেক্ট হচ্ছে কিনা। তারপর ক্যামেরাটা ওপেন করে চেক করবেন। ক্যামেরা যদি খুব বেশি গ্রেইনি বা খুব বেশি ব্লারি হয় তাহলে বুঝতে পারবেন যে ক্যামেরাতে কোনো না কোনো প্রবলেম আছে। এরপর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ব্যাটারি, দেখবেন যে ব্যাটারির সাইকেল কত, ব্যাটারি হেলথ কত, এবং এরপর চেক করবেন লেভেলটা বাড়ছে কিনা, অথবা আপনি যে ইউজ করতেছেন ব্যাটারিটা খুব বেশি কমে যাচ্ছে কিনা। তারপর চেক করবেন টাচ আইডি ঠিকমতো কাজ করে কিনা। তারপর আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেপ, যেটা মিস করলে আপনি হয়তো আপনার ল্যাপটপটা ইউজও নাও করতে পারেন। আপনি সেলারের সামনেই তার অ্যাপেল অ্যাকাউন্টটা লগ আউট করবেন অ্যান্ড ডেফিনেটলি আপনি ডিভাইসটা রিসেট করে নেবেন। ল্যাপটপটা যখন রিসেট করবেন, করার পর অ্যাক্টিভেট হওয়া পর্যন্ত আপনি অপেক্ষা করবেন। অ্যাক্টিভেট হয়ে গেলে ব্যাস আপনি রিল্যাক্স। সো এই জিনিসগুলো যদি আপনি চেক করে একটা ল্যাপটপ কিনেন তাহলে আশা করি আপনি খুব ভালো একটা ল্যাপটপ বুঝে নিতে পারবেন নিজে নিজে।